অনেক দিন আপনাদের সাথে পথ চলা, সুদীর্ঘ 11টা বৎসর আপনাদের সাথে এই মসজিদে আমি ছিলাম, এখনো আপনাদের সামনেই আছি। সুদীর্ঘ 11টা বৎসরে আমি যদি আমার কোনো বক্তব্যে, আমার কোনো কথায় এক্সট্রিম লেভেলে কথা বলতে গিয়ে আমার অযোগ্যতার কারণে, আমার ইলমের ঘাটতির কারণে, আমলের ঘাটতির কারণে, কোনো নুকসানিয়াতের কারণে যদি আমি কথা বলতে গিয়ে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, মেহেরবানি করে আপনারা আমারে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন এবং নবীজি বলতেছিলেন, তোমাদের কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে থাকি, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে বিচারের আগে তোমরা আমার বিচার করো। কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, মান কানাত মিন কিবালি মাজলামা, সামান্য জুলুম যদি কারো উপরে করে থাকি তাহলে আমার বিচার করো, কিসাস নাও। আমিও আজকে আপনাদেরকে বলতে চাই, সুদীর্ঘ 11টা বৎসর জুমা পড়াতে গিয়ে কোনো কথায় অথবা কোনো আচরণে যদি আপনাদেরকে আমি কষ্ট দিয়ে থাকি, আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে মাফ চাই। আপনারা আমারে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ আপনাদের এখানে আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ আমার সময় সুযোগ অনুযায়ী যখন আমি সময় পাব, কোনো লাইলাতুল কদরে হয়তো আপনাদের সাথে মাঝে মাঝে যদি সুযোগ পাই, একটু মিলিত হলাম, বিভিন্ন সময় মাঝে মাঝে আপনাদেরকে দেখতে আসলাম, এইভাবে ইনশাআল্লাহ মাঝে মাঝেই আপনাদের সাথে মিলিত হতে চাই। এই সুন্দর সুসম্পর্ক শুধুমাত্র যেন দুনিয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেহারাগুলো, এই মানুষগুলোকে, আল্লাহর গোলামদেরকে দুনিয়ার জীবনে আমরা যেমন ভালোবাসায় আবদ্ধ ছিলাম, আমি কত ওয়াজের ভিতরে যে এই জুমার বয়ানে যে আমি বলছি, আল্লাহর কাছে এই ভালোবাসা যে কত দামি, কিয়ামতের দিন আল্লাহ বলবে, কোথায় তোমরা যারা একে অপরকে আমার জন্য ভালোবেসেছিলে? এই যে আপনাদের ভালোবাসা, মনের আবেগ, অনুভূতি, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। আল্লাহ পাক সেদিন এটাকে এত বড় বানায় দিবে, আল্লাহ বলবে, কোথায় তোমরা? আজকে কোনো ছায়া নাই, শুধু আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। কামিকদারি মিলিন, সূর্য 1 মাইল দূরত্বে থাকবে। চিন্তা করেন এত দূরে সূর্য, তা কত কঠিন। 1 মাইল দূরে যদি সূর্য চলে আসে কি অবস্থা হবে সেদিন? মানুষ শুধু ঘামতে থাকবে, ঘামতে থাকবে। সেই কঠিন সময় আল্লাহ বলবে, আল ইয়াউমা উযিল্লুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ছায়া দিব আমার ওই গোলামদেরকে যারা একে অপরকে শুধু আমার জন্য ভালোবেসেছে। সুবহানাল্লাহ। আমি মনে করি খতিব হিসাবে আপনারা আমারে যা দিয়েছেন, এটার পরে পাওয়ার মতো আর আমার তেমন কিছু বাকি নেই। মহব্বতের জায়গা থেকে সর্বোচ্চ আপনারা আমারে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মহব্বতই আমাদের 11 বছরের সুসম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এই মহব্বত। এই মহব্বতের দাবি থেকে আপনাদেরকে বলি, ইনশাআল্লাহ আপনি যতদিন বাঁচবেন আমার জন্য যেমন দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তাকওয়ার পথটা অবলম্বন করে চলবেন। নাসিহার জীবনে তেমন নসিহার প্রয়োজন হয় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। বেশি নসিহত জীবনে লাগে না। কেউ যদি মনে করে আমার মরতে হবে, এর চাইতে বড় ওয়াজ আর হতে পারে না। আজকে বিদায়ী খুতবায় আপনাদের এখানে বলতে চাই, সর্বশেষ নসিহত, আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বুঝ নিয়ে যেন আমরা দুনিয়ার জীবনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ সময়ের
সমস্ত নুকসানিয়াতগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়ে না আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, তিনি ইনশাল্লাহ কথা বলবেন। সম্মানিত মুসল্লিয়ান, খতিব সাহেব তো অলরেডি আপনাদেরকে বললেন। আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমরা অফিসিয়ালি ঘোষণাটা দিতে চাই। আমাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেব প্রায় দীর্ঘ 11 বছরও বেশি সময় যাবৎ আমাদের মসজিদের খেদমতে নিয়োজিত আছেন। বাংলাদেশে ওনার ক্যারিয়ারের শুরু আমাদের এই মসজিদ থেকেই। এই মসজিদের শুরু থেকে আজকে যে বিশাল কমপ্লেক্স, এর পেছনে ওনার অবদান অনস্বীকার্য। আল্লাহ তাআলা ওনাকে ওনার যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। উনি আজ বাইতুল ওয়াদুদ জামে মসজিদের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষী বিশ্বজুড়ে সকলের কাছে সমানভাবে সমাদৃত। আমাদের মসজিদে খতিব থাকাকালীন সময়ে ওনার বিভিন্ন প্রস্তাব আসা সত্ত্বেও উনি আমাদের মায়া এবং ভালোবাসায় আমাদের সঙ্গেই রয়ে গিয়েছেন। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে গত মাস থেকে মগবাজারের একটি মসজিদ থেকে ওনার কাছে একটি প্রস্তাব খুব জোরে সোরে আসা শুরু করে। প্রাথমিক অবস্থায় উনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেও সামগ্রিক অবস্থা বিবেচনায় উনি আমাদের কাছে ছুটির আবেদন করেন। এ নিয়ে আমরা ব্যক্তিগত পর্যায়ে বহুবার আলোচনা করেছি। সর্বশেষ হুজুরের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 10 ফেব্রুয়ারি মসজিদের কার্যকরী পরিষদের একটি জরুরি সভায় সামগ্রিক পরিস্থিতি, হুজুরের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আমাদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আমাদের অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমরা হুজুরকে বিদায় জানাতে সর্বসম্মত হয়েছি। হুজুর, আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জান্নাত পর্যন্ত বিস্তৃত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আমাদের মসজিদের সকল মুসল্লি, কমিটির সকল সদস্য, মসজিদের সকল স্টাফ ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি এত বছর আমাদেরকে যা শিখিয়েছেন আমরা যেন সে অনুযায়ী আমল করে জীবনটাকে পরিবর্তন করতে পারি। আপনি আমাদের মাথার তাজ, আমরা সবসময় আপনাকে সেখানেই রাখতে চাই। বাইতুল ওয়াদুদ জামে মসজিদ সবসময়ই আপনার জন্য খোলা। মসজিদের বড় অনুষ্ঠানগুলোতে আপনার অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আশা করব আপনার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এই জায়গাগুলোতে আমাদেরকে নিরাশ করবেন না ইনশাল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সম্মান আরও বৃদ্ধি করুক। আমরা যেন গর্ব করে বলতে পারি আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব আমাদের বাইতুল ওয়াদুদ মসজিদের সম্পদ।